আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের বুলেটিন সংবাদে। আর এই মুহূর্তে দেশ ও রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের প্রতিটি খবরই আপনাকে ভাবাবে, চমকে দেবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চলুন দেখে নিই আজকের প্রধান খবরগুলো। বিহারের রাজনীতিতে এখন চরম উত্তেজনা, ভোটার তালিকা সংশোধনে ঝড়, নির্বাচন কমিশনের সার নিয়ে বিরোধীরা সোজা সুপ্রিম কোর্টে। অন্যদিকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে প্রকাশ করলেন তার দীর্ঘদিনের আক্ষেপ, বললেন কঠোর পরিশ্রমের পরও দল প্রাপ্য সম্মান দেয়নি। বিহারের রাজনীতিতে আরও এক চমক, মদ নিষিদ্ধকরণের নীতিতে কি পরিবর্তন আসতে চলেছে? তেজস্বী যাদবের মন্তব্যে শুরু হয়েছে নতুন জল্পনা। বাংলার রাজনীতিতেও উত্তাপ তুঙ্গে, নবান্ন অভিযান ঘিরে আজ রণক্ষেত্র হাওড়া, কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকা, প্রস্তুত পুলিশ বাহিনী। এর মধ্যেই মালদার এক পরিযায়ী শ্রমিকের ছেলেকে দিল্লি পুলিশের মারধর, এই অভিযোগে বিজেপিকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ থেকেই বোলপুর থেকে শুরু হচ্ছে মমতার ভাষা আন্দোলন, মঞ্চ থেকে দেবেন কড়া বার্তা। সবশেষে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে ফের রাজ্যে মিঠুন চক্রবর্তী এবার নতুন ভূমিকায়। মহাগুরু কি চাল দিতে চলেছেন তিনি? তাহলে চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই আজকের বিস্তারিত। বিহারে ভোটার তালিকা সংশোধনে ঝড়, নির্বাচন কমিশনের সার নিয়ে বিরোধীরা সুপ্রিম কোর্টে। দর্শক, এবার বিহারের রাজনীতি থেকে এক বড় খবর। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া নিয়ে সে রাজ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। এই প্রক্রিয়াকে কেন্দ্র করে বিরোধীরা, বিশেষ করে কংগ্রেস এবং আরজেডি, তীব্র আপত্তি জানিয়েছে এবং সুপ্রিম কোর্টে মামলাও করেছে। তেজস্বী যাদব তো ভোট বয়কটের হুঁশিয়ারি পর্যন্ত দিয়ে দিয়েছেন। বিরোধীদের মূল অভিযোগ, অনেক যোগ্য ভোটারের কাছে প্রয়োজনীয় নথি না থাকায় কোটি কোটি ভোটার তাদের ভোটাধিকার হারাতে পারেন। পূর্ণিয়ায় 400 মুসলিম ভোটারের নাম বাদ পড়ার মতো গুরুতর অভিযোগও উঠেছে। তবে নির্বাচন কমিশন এই অভিযোগের জবাবে জানিয়েছে, সারের প্রথম পর্যায়ের কাজ 25শে জুলাই শেষ হয়েছে। 1 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং যাদের নাম বাদ পড়েছে তারা 1 সেপ্টেম্বর পর্যন্ত নতুন করে নাম তোলার সুযোগ পাবেন। 30শে সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। কমিশন আরও জানিয়েছে, তাদের লক্ষ্য কোনো যোগ্য ভোটারকে বাদ দেওয়া নয়, বরং অনুপ্রবেশকারী এবং অযোগ্য ভোটারদের তালিকা থেকে সরানো। এই বিতর্ক এখন বিহারের রাজনীতিতে নতুন মাত্রা এনেছে। কঠোর পরিশ্রমের পরও দল প্রাপ্য সম্মান দেয়নি, আক্ষেপ প্রকাশ খার্গের। দর্শক, এবার এক বড় খবর। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গে তার নিজ রাজ্য কর্ণাটকে গিয়ে দল নিয়েই এক বড় আক্ষেপ প্রকাশ করলেন। বিজয়াপুরায় এক অনুষ্ঠানে গিয়ে বলেছেন, কঠোর পরিশ্রম করার পরেও দল তাকে প্রাপ্য সম্মান দেয়নি। খার্গে আক্ষেপের সুরে জানান, 1999 সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনের পর দল তাকে তার প্রাপ্য সম্মান দেয়নি। উল্টে সেই সময়ে মাত্র 4 মাস আগে দলে যোগ দেওয়া এস.এম. কৃষ্ণাকে মুখ্যমন্ত্রী পদে বসানো হয়েছিল। খার্গে 5 বছর ধরে কংগ্রেস বিধানসভা দলের নেতা হিসেবে অক্লান্ত পরিশ্রম করেছিলেন শুধু দলকে ক্ষমতায় আনার জন্য। তার মতে তার সব প্রচেষ্টা বৃথা হয়েছিল, কারণ দল ক্ষমতায় আসার পরেও এস.এম. কৃষ্ণাকে মুখ্যমন্ত্রী করা হয়েছিল। প্রসঙ্গত, এস.এম. কৃষ্ণা 1999 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস 132টি আসন জেতার পর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। খার্গের এই মন্তব্য এখন জাতীয় রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি করেছে। বিহারে মদ নিষিদ্ধকরণের নীতিতে পরিবর্তন, তেজস্বীর মন্তব্যে জল্পনা। দর্শক, এবার বিহারের রাজনীতি থেকে এক বড় খবর। প্রায় 9 বছর আগে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মদ নিষিদ্ধকরণের নীতি নিয়ে এবার বড় ইঙ্গিত দিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি জানিয়েছেন, বিহারে যদি ক্ষমতার পালাবদল হয় তাহলে মদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি পর্যালোচনা করা হতে পারে। নীতিশ কুমারের মদ নিষিদ্ধকরণের পদক্ষেপটি তার দলের মহিলা সদস্যদের কাছ থেকে ব্যাপক সমর্থন পেলেও এটি নিয়ে সমালোচনাও কম হয়নি। বিহার হাইকোর্ট এই আইনকে অযৌক্তিক বলে বাতিল করে দিলেও পরে সরকার আইনে কিছু পরিবর্তন এনেছিল। তা সত্ত্বেও বিহারের বিভিন্ন এলাকা থেকে মদ উদ্ধারের ঘটনায় এই আইন নিয়ে প্রশ্ন থেকেই যায়। তেজস্বী যাদব স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, যদি বিজেপি বিরোধী মহাজোট চলতি বছরের নির্বাচনে বিহারে ক্ষমতা আসে তাহলে মদের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার বিষয়টি বিবেচনা করা হবে। তিনি নীতিশ কুমারের সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা করেছেন। তেজস্বী আরও বলেছেন, এই বিষয়ে জনগণ এবং সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভোটের আগে তেজস্বীর এই মন্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
মালদার পরিযায়ী শ্রমিকের ছেলেকে দিল্লি পুলিশের মারধর, বিজেপিকে তোপ মমতার। দর্শক, এবার এক হৃদয় বিদারক এবং চাঞ্চল্যকর খবর। মালদার এক পরিযায়ী শ্রমিকের 1.5 বছরের ছেলেকে দিল্লি পুলিশ মারধর করেছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে শিশুটির শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা যাচ্ছে। এই ঘটনাকে মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর সন্ত্রাস বলে অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন, বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী ভারতীয়দের হেনস্থা করা হচ্ছে, বাংলাদেশি সন্দেহে তাদের উপর অত্যাচার চালানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, দিল্লি ছাড়াও ওড়িশা, হরিয়ানা, অসমের মতো রাজ্যগুলিতেও পশ্চিমবঙ্গের মানুষকে এভাবেই হেনস্থা করা হচ্ছে। তিনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে যে ভাষা আন্দোলনের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন, সেই অনুযায়ী রবিবার নানুর দিবসের দিন থেকে রাজ্য জুড়ে এই ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। 2026 বিধানসভা নির্বাচনের আগে ফের রাজ্যে মিঠুন, এবার নতুন ভূমিকায় মহাগুরু। দর্শক, এবার এক বড় খবর। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে আবারও পশ্চিমবঙ্গে সক্রিয় হয়েছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। তবে এবার তিনি আর শুধুই তারকা প্রচারক হিসেবে নন, এসেছেন একজন অভিজ্ঞ সংগঠকের ভূমিকায়। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এই নতুন দায়িত্ব দিয়েছে। গত কয়েকদিন ধরে মিঠুন উত্তর 24 পরগনার ব্যারাকপুর এবং কলকাতার মানিকতলায় বিজেপি নেতা কর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার সাংগঠনিক বৈঠক করেছেন। হুগলি এবং উত্তর ও দক্ষিণ কলকাতাতেও তিনি একই ধরনের বৈঠক করেছেন। যদিও বঙ্গ বিজেপির একাংশ মিঠুনের এই নতুন ভূমিকাকে খুব একটা ভালো চোখে দেখছেন না, কারণ তার বিরুদ্ধে সংগঠনের খুঁটিনাটি বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। তবে দিল্লির ছাড়পত্র থাকায় তাদের করার কিছুই নেই। রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা বলেছেন, মিঠুনকে কর্মীদের চাঙ্গা করতে বলা হয়েছে, কিন্তু তার নতুন সাংগঠনিক পদ্ধতি রাজ্য নেতৃত্বের অনুমোদন ছাড়া জেলার নেতারা প্রয়োগ করতে পারছেন না। তৃণমূল এবং কংগ্রেস নেতারা অবশ্য মিঠুনের এই তৎপরতাকে গুরুত্ব দিচ্ছেন না। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী দুজনেই তাকে অভিনেতা বলেই কটাক্ষ করেছেন। নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হাওড়া, কড়া নিরাপত্তা প্রস্তুত পুলিশ বাহিনী। দর্শক, এবার এক বড় খবর। 28শে জুলাই ডিএ এবং অন্যান্য দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠনের ডাকা নবান্ন অভিযান ঘিরে হাওড়া শহরে কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছে পুলিশ। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে নবান্নমুখী প্রতিটি রাস্তায় বসানো হয়েছে ব্যারিকেড, প্রস্তুত রাখা হয়েছে জলকামান এবং রোবোকপ। যদিও এই অভিযানের জন্য পুলিশ প্রশাসন আগেই অনুমতি নামঞ্জুর করে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এদিন সকাল থেকেই প্রায় 1500 পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে, যার মধ্যে রয়েছে র্যাব, মহিলা বাহিনী, কুইক রেসপন্স টিম, কুকুর স্কোয়াড এবং ড্রোন। স্টেশন হাওড়া, নবান্ন এবং সাঁতরাগাছি সহ শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ এলাকা রয়েছে কড়া নজরদারিতে। সংগ্রামী যৌথ মঞ্চের সম্ভাব্য মিছিল হাওড়া স্টেশন থেকে নবান্নের দিকে যাওয়ার কথা থাকলেও পুলিশ ফোরশোর রোডের কাছেই তার আটকানোর পরিকল্পনা করেছে। প্রশাসন কড়া হুঁশিয়ারি দিয়েছে, অনুমতি ছাড়া মিছিল বের হলে তা প্রতিরোধ করা হবে এবং প্রয়োজনে গ্রেপ্তারও হতে পারে। পুলিশের এই কড়া নিষেধাজ্ঞা সত্ত্বেও সংগ্রামী যৌথ মঞ্চ তাদের কর্মসূচিতে অনড়। হাওড়া এখন টানটান উত্তেজনা। আজ বোলপুর থেকে ভাষা আন্দোলন শুরু মমতার, মঞ্চ থেকে দেবেন কড়া বার্তা। দর্শক, এবার এক বড় খবর। 21শে জুলাইয়ের শহীদ দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষা আন্দোলনের ঘোষণা করেছিলেন, তা আজ 28শে জুলাই বোলপুর থেকে শুরু হচ্ছে। বাংলার বাইরে বাঙালিদের প্রতি অবিচার এবং বাংলা ভাষার প্রতি অসম্মানের প্রতিবাদেই এই আন্দোলন। মুখ্যমন্ত্রী গতকালই বোলপুরে পৌঁছেছেন। আজ দুপুর 1টায় একটি প্রশাসনিক বৈঠকের পর দুপুর 2টায় লজ মোড় থেকে এক বিশাল মিছিল বের হবে। শান্তিনিকেতন রোড এবং শান্তিনিকেতন রোড ধরে মিছিল যাবে জামবুনি বাস স্ট্যান্ড পর্যন্ত। সেখানেই মুখ্যমন্ত্রী ভাষণ দেবেন। এই মিছিলের লক্ষাধিক তৃণমূল কর্মী সমর্থক অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। গান, কবিতা আর নাটকের মাধ্যমে এই মিছিল থেকে স্পষ্ট বার্তা দেওয়া হবে, বাংলা ভাষা ও সংস্কৃতির উপর কোনো আঘাত বরদাস্ত করা হবে না। এছাড়াও মুখ্যমন্ত্রী কবি জয়দেব রোডে একটি নতুন সেতুর উদ্বোধন করবেন, যা বীরভূম ও পূর্ব বর্ধমানের মধ্যে যোগাযোগ আরও সহজ করবে। এরপর রামপুরহাটে নবনির্মিত চাকিপুর দুর্গা মন্দিরেরও উদ্বোধন করার কথা রয়েছে তার। এই ভাষা আন্দোলন বাংলার সম্মান রক্ষায় এক নতুন লড়াইয়ের সূচনা করবে বলেই মনে করা হচ্ছে।